এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। আমি গতকাল বলছি, প্রশ্নের জবাব দিতে হবে। 1400 খুন সে কোথা থেকে করলো? কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি বলেন না, আপনি বাংলাদেশ বলেন। নেপালে সরকার কয়েকটা রাষ্ট্রীয়, আরে ভাই আগে কথা শুনেন। এই সরকার আমার, দেখছেন খালেদ মহিউদ্দিন কি রাগ, কার উপরে সে এত রাগ দেখায়, এত ক্ষোভ দেখায়? কোনো সাংবাদিককে এত ক্ষিপ্ত, রুক্ত, সিক্ত দেখেছেন? এত ভয়ঙ্কর অ্যাটিটিউড দেখাইতে, এত অহংকার দেখাতে দেখেছেন কোনো সাংবাদিককে? ব্যক্তিগতভাবে হতে পারে, বন্ধুদের সাথে হতে পারে, কিন্তু একটি ফরমাল অনুষ্ঠানে একটা লোক তাকে প্রশ্ন করছে, তাকে প্রশ্ন করতে দিচ্ছেন না, এইভাবে বলে, এইভাবে থামান, এইভাবে থামাই দেয়, হ্যাঁ ওইভাবে বলেন, এভাবে বলতেছে সে। এত বেয়াদবি মানুষ কোথায় শিখে? আসলে সব বেয়াদবি কি খালেদ মহিউদ্দিনের দোষ? না, দোষ হইল তার মায়ের আর হাসানুল হকের ইনুর। আপনারা হয়তো ভাববেন আমি খারাপ কথা বলছি, না তা বলছি না। খালেদ মহিউদ্দিন যে এই লেভেলের বেয়াদব বা বেঈমান, অসভ্য, উগ্র, অহংকারী, অসৎ এবং অমানবিক সুলভ, স্বার্থান্বেষী টাইপের এবং আওয়ামী চাটা, দালাল প্রকৃতির, ভারতপন্থী, এর পেছনে সব দোষ খালেদ মহিউদ্দিনের না। খালেদ মহিউদ্দিনকে আল্লাহ একটা গুণ দিছে, সেটা হইল সে সাদা, ফর্সা। আল্লাহ দেখেন, আল্লাহর গুণটাই ঠিক আছে, ওইটা দিয়েই সে সবাইকে মুগ্ধ করতে। আর বাকি শয়তানি, ইত্রামি, ফাত্রামি, অন্যকে ছোট করা, তাচ্ছিল্য করা, মানুষকে অপমান করা, মিথ্যা রিপোর্ট লেখা, অহংকার করা, সব কিছুই তার এবং তার মা এবং হাসানুল হক ইনুর যৌথ প্রযোজনার জন্ম দেওয়া। এই জন্ম বায়োলজিক্যাল জন্ম না, বায়োলজিক্যাল জন্ম দিয়েছে তার মা তাকে। ধরেন ফ্যামিলি থেকে কিছু আকথা, কুকথা, অসভ্যতা, অহংকার এগুলা শিখছে। আর সে যে রাজনীতি করছে, ধরেন জাসদ করছে। হাসানুল হক ইনু তো উগ্র। হাসানুল হক ইনুর কথা শুনবেন, ওর কথার মধ্যে রস কস কিচ্ছু নেই, আস্থা অসভ্যের মতো মনে হয়। আবার সে যখন হাসানুল হক ইনুর সাক্ষাৎকার নেয়, সে তখন বলবে আমার খুব প্রিয় সাংবাদিক। তো এই বেদবিগুলা সে যৌথভাবে শিখছে। কিছু অংশ শিখছে তার মা বাপের বোনদের কাছে, আর কিছু অংশ শিখছে রাজনৈতিকভাবে হাসানুল হক ইনুর কাছে। নইলে একটা লোক, সে এখানে জবাবদিহিতে আসছে, তার কি জবাবদিহিতা থাকতে হবে না? তাকে কেউ প্রশ্ন করতে পারবে না? সে কুত্তার মতো খেউ খেউ ঘেউ ঘেউ করে উঠলে কি হবে? তার সভ্যতা ভব্যতা থাকতে নেই? সে কি ভদ্রলোক হতে পারবে না? সে তাকে প্রশ্ন করলে সে জবাব দিবে না? সে ক্ষেপে যাচ্ছে। পৃথিবীর কোন সাংবাদিক আছে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাইবে না? শেখ হাসিনার সাক্ষাৎকার যদি নিতে চায়, তাহলে পৃথিবীতে অনেক সাংবাদিক আছে, নিতে পারে। সাংবাদিকরা শেখ হাসিনার গণেও না। গত 6 বছর যাবৎ পৃথিবীর কোনো সাংবাদিক শেখ হাসিনার সাক্ষাৎকার নেয় না। যে 2-1টা কলাম লেখাইছে, এদের লবিংয়ে লেখাইছে। এই শালা লবিস্ট, এরা এখন আমেরিকা থেকে আনাইছে এগুলো জেনারেলাইজ করার জন্য। এই টকশো করবে, গোল টেবিল করবে। মঞ্জুরুল আলম পান্নাকে দিয়ে তো ফেল করলো, এখন তাকে আনাইয়া সে এই নির্বাচনের আগে এই কেওয়াজগুলা তৈরি করার জন্য একে অনেক পয়সা দিছে। এর পেছনে এ কোথায় কোথায় পয়সা ঢালতে হবে এ জানে, কারণ আমলাতন্ত্রের সাথে সম্পর্ক আছে। সে কিন্তু আপনার আবেদ আলীর বিসিএস, তাহসানের মা আছে না, তাহসানের মা কিন্তু শিল্পী তাহসান, ওর মা কিন্তু বিসিএস এর প্রধান ছিল। আর তাহসান এর বন্ধু। এ প্রশ্ন আউট করা আবেদ আলীর বিসিএস, ঠিক আছে? আপনি যে তাকে যত ভালো ছাত্র মনে করছেন তা মোটেও না। ওই যে জাসদ ফাসদ বা বামপন্থী ইউনিয়ন যারা কোন জাসদ করতো, সে যে কিছু বইটই পড়ে, আর কিছু আছে ধরেন সলিমুল্লাহ খান, তারপরে আপনার ফরহাদ মাজার, এই ধরনের লোকদের পাঠচক্রে এরা অংশগ্রহণ করে। এরকম 20-30 জন যায় যারা জাসদ করে, তাদের তো সংখ্যায় কম। তো এদের উপরে ধরেন 1 ঘন্টার একটা লেকচার দেয় সলিমুল্লাহ খান, 1 ঘন্টার একটা লেকচার দেয় আপনার আহমদ সফাদ্দিত এবং হুমায়ুন আজাদ, ঠিক আছে? এরপরে ধরেন আপনার ফরহাদ মজার, হ্যাঁ শিরিন, এরা আপনার এক একটা এদেরকে, বেবি মদুদ, এদেরকে মানে লেকচার দিত। ওই লেকচার থেকে নলেজ টলেজ অর্জন করছে। আপনি যদি প্রতিনিয়ত এই লেকচারগুলো শোনেন, আপনার নলেজ, এটা কোনো নলেজ না। সে কোনো তথ্য কিন্তু সঠিকভাবে দিতে পারে না। সে ফাঁপড় দিয়া অতিথিদেরকে অপমান করে এবং কথা বের করতে চায়, কারণ তার চাইতে নলেজিয়াস অতিথিদেরকে সে নেয় না। 3 জনকে নিয়ে আমার দেখা মতো ধরা খাইছে সে। এক হইল মোহাম্মদ ইশরাক, ইশরাককে নিয়ে আগে ইশরাকের উপরে সে চেতে গেছে।
সে হইল হোস্ট, সে অতিথিদেরকে এনে সে রাগারাগি করে, সে অপমান করে। ঠিক এই অসভ্যতামিগুলো তারা রাজনৈতিকভাবে শিখছে এবং পারিবারিকভাবে শিখছে। নাইলে মানুষ এত অসভ্য হতে পারে না। তোমার কাছে মানুষ জবাব চাইছে ভাই, তাই না? তোমার কাছে মানুষ জবাব চাইছে। তুমি কিভাবে একজনকে থামাই দাও? এত ক্ষিপ্র হয়ে ওঠো, এত হিংস্র হয়ে ওঠো, এটা তো হইতে পারে না। তোমার কি ভুল ত্রুটি নাই? আর বলে যে হাসিনাকে আমি খুনি বলবো কেন? হাসিনা সামাজিকভাবে খুনি হিসাবে প্রমাণিত। আমরা তাকে কল রেকর্ডে শুনেছি সে খুনের নির্দেশ দিতে। আমরা দেখেছি পুলিশ সরাসরি গুলি করতেছে। আদালতেরটা আদালত প্রমাণ করবে সামাজিকভাবে হাসিনা খুনি হিসাবে প্রমাণিত। আর তাকে এখনো তুমি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বলে তার চাটা হিসাবে প্রমাণিত। তুমি যতই যুক্তি দেখাও লাভ নাই। তুমি 14 কোটি 15 কোটি মানুষকে ফাঁফড় দিয়া নরম করতে চাও? এসব শয়তানি তোমার কে শিখেছে? তোমার মা শিখেছে? তোমার মা পুরাটা শিখানোর কথা না। তোমার মা শিখাইছে হয়তো তোমাকে 7-8 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত। বাকি ইত্রামি ফাত্রামি তোমার শিখেছে এই তোমার জাসদ। তুমি যে এই যে সেন্সুনিয়ান মানিকের আত্মীয় আমরা জানি তো। তোমার বংশের মধ্যে ভালো লোক নাই। তোমার বাপ অসৎ টাকা ইনকাম করে তোমাকে খাওয়াইছে। এই কারণে তুমি এরকম হইছো। তুমি সাংবাদিকতার জন্য কি করছো? কি উপহার দিছো? তোমার তোলপাড় করা একটা রিপোর্টের কথা আমরা শুনি, তুমি বলো। আর তুমি যে কদিন ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলা, বাংলাদেশের কপালের ভাগ্য তোমার লাইট থেকে বাইর করে নাই, তুমি নিজে আসছো, নইলে তোমার লাইট থেকে বাইর করতো। তুমি এই নীতি নিয়ে তুমি ম্যাজিস্ট্রেট হইছো, এই নীতি নিয়ে তুমি মানুষকে জামিন দিছো। এই নীতির উপর কত মানুষ অবিচারের শিকার হতো এর হাতে যদি সে ম্যাজিস্ট্রেট থাকতো। আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমরা দোয়া করি এরে আল্লাহ ধুয়ে মুছে এই দেশ থেকে নিয়ে যাক। বাস্টার্ডের বাচ্চা বাস্টার্ডকে। এরকম লোক আমগোদের এই দেশের দরকার নাই। এরে দিয়ে আমাদের দেশের কি উপকার হয়েছে? ও সাংবাদিকতা করছে, পয়সা কামাইছে, আমাদের দেশের কোনো লাভ হয় নাই, কোনো সঠিক তথ্য তুলে আনতে পারে নাই। এই যে আমাদের দেশের সাক্ষী আদালতে সাক্ষী দিতে গেছে, তাদেরকে সেখান থেকে গুম করে নিয়ে গেছে, সেই বিষয়ে তার কোনো রিপোর্ট আছে? এই যে মানে ক্যাঙ্গারু কোর্ট নিয়ে শেখ হাসিনার যা হয়েছে সেগুলো নিয়ে তার কোনো কথা আছে? এগুলো অনুসন্ধানের করে সে বের করতে পারছে? কখনো পারে নাই। সে পারছে শুধুমাত্র তারেক রহমানকে বলতে, গাইলাইতে, বিএনপিকে গাইলাইছে, আর হাসিনাকে লেজিটিমেসি দিছে। 2024-এর ইলেকশনের আগে সে একটা লিখিত প্রস্তাব দিছে শেখ হাসিনা ক্ষমতায় থেকেই কিভাবে নির্বাচন করতে পারে। এই হলো তাদের পরিস্থিতি, এই হলো তাদের অবস্থান। এসব ইতর ফাতরদেরকে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিবেন। কারণ কি? এরা মানুষকে কষ্ট দেয়, মানুষের সময় নষ্ট করে, সত্যকে এরা বিভ্রান্ত করে দেয়, তথ্যকে বিভ্রান্ত করে, মানুষের সামনে সঠিক তথ্য তুলে আনতে পারে না, স্পয়েল করে দেয় সঠিক বিষয়ে মানুষকে। সে কোরআন হাদিস জানে না, ইসলাম জানে না, কিন্তু সে শরিয়া নিয়ে প্রশ্ন করে, শরিয়া নিয়ে প্রশ্ন করে, স্পয়েল করে। সে পড়াশোনা না করেই ওই বিষয়ে নাক গলাইতে চায়। এইভাবে সে জাতিকে বিরক্ত করতেছে। সে নিপাত যাক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।